জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যে তার নতুন লোগো নিয়ে একটা ব্লান্ডার করে ফেলেছে। বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন এই ইউরোপিয়ান রাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের কাছে তারা নিজেদেরকে একটা সেকুলার বা গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করতে গিয়ে তাদের লোগোতে যে একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়ে। যেহেতু সেখানে আল্লাহ এবং ইকামাত দ্বীন এই শব্দগুলো লেখা ছিল না। তারপরে তারা অলরেডি আজকে ২-৩ দিনের আগের ঘটনা এটা। তারপরে সমালোচনার পরে তারপরে অনেকে আবার বলতে চেয়েছেন যে এই এটা নতুন, এটা পরীক্ষামূলক। তো তারপরে যে ব্লান্ডারগুলো হয়েছে সেটা হলো পরীক্ষামূলক বলা হয়েছে। তো পরীক্ষামূলকের ক্ষেত্রে কি ওই আল্লাহ তারপরে আকিমুদ্দিন এগুলা কি বাদ দিয়ে পরীক্ষা? তারপরে আবার তারা বলছেন না, এগুলাতে ক্যালিগ্রাফির মতো করে আল্লাহ লেখা আছে। তো এখন অনেকে প্রশ্ন করছেন যে তাহলে ২ দিন আগে যে বললেন যে আরবি লেখা থাকলে ওয়াশরুমে যেতে প্রবলেম হয় বা বিভিন্ন পবিত্র অপবিত্র স্থানে যেতে মানুষ যাইতে হয় বা করতে হয়, তাহলে সেক্ষেত্রে তখন যে যুক্তিটা ছিল সেই যুক্তিটার এখন এই পরিস্থিতি কী? এবং আরেকটা মজার বিষয় হলো তারা ওই লোগোটা কিন্তু ইতিমধ্যে তাদের যেই যে প্রকাশ করেছে যে বৈঠকে তাদের যে পিছনে ব্যানারে প্রকাশ করেছে সেই ব্যানার থেকে কিন্তু আবার লোগোটা সরিয়ে ফেলেছে। প্লাস আবার তারা কিন্তু এখন আবার যুক্তি দিচ্ছে যে আরেকটা নতুন লোগো তারা বানাবে। আবার এই লোগোটা যে সঠিক ছিল তার পিছনে যুক্তি দিচ্ছে। আসলে এটা একটা কমপ্লিট ব্লান্ডারই বলা চলে। আসলে এখানে যেটা হয়েছে সেটা হলো যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জামাত ইসলাম সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতির শিকার সামনাসামনি পড়েছে। তো এখান থেকে আসলে তাকে নির্ধারণ করতে হবে যে সে আসলে মূলত কী রাজনীতি করবে বা কী রাজনীতি করতে চায় মানুষের জন্য। না হলে এটা কিন্তু ভোটের সময় যত এগিয়ে আসবে এই বিষয়গুলো কিন্তু যখন সামনে আসবে মানুষের কনফিউশন হলে মানুষ বুঝবে যে হয়তো জামাত চালাতে পারবে না। তখন কিন্তু জামাত তার কাঙ্ক্ষিত ফল হয়তো সেক্ষেত্রে লাভ নাও করতে পারে।